তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এই রেসিপিটার নাম চিকেন কদম ফুল। এবার আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। এখানে সলিড মাংস নিয়ে নিয়েছি। কাঁচা পেস্ট করলে ভালো হয়, আমাদের বাড়িতে কাঁচা খাবে না, তাই হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হালকা করে। কড়াই গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। দেখো আমি কড়াইতে তেল দিয়েছিলাম, সেটা ভাজা ভাজা করে নিয়েছি। এবার হয়ে এসছে, একে নামিয়ে নেব। চিকেনটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এগুলোকে পেস্ট করে এনে তোমাদের দেখাচ্ছি। তোমরাও বাড়িতে পেস্ট করে নেবে এইগুলো। দেখো পেস্ট করা হয়ে গেছে। এবার যেগুলো দিয়ে মাখাবো আমি তোমাদের দেখাচ্ছি। পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা, ধনে পাতা, মটরশুঁটি দিয়েছি অল্প করে, এবং বিম কড়াই দেওয়া হয়েছে, আর গাজর কুচো। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজর কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার একে ভালো করে মাখতে হবে। দেখো এগুলোকে মেখে নিচ্ছি ভালো করে, ওর সাথে যাতে মিক্সড হয়ে যায়। একে ভালো করে মেখে নিতে হবে, জল দেওয়া যাবে না, ওর মধ্যে ওইগুলো দিয়েই মাখতে হবে। এখন ভালো করে মেখে নিই, এরপর স্টেপে তোমাদের দেখাচ্ছি। এখানে হলুদ দিয়ে দিয়েছি। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, কারণ আমাদের অল্প বলে, তোমাদেরও যতটা লাগবে ততটাই দিয়ে দেবে, ঠিক আছে? দেখো এখানে মাখানো হয়ে গেছে। এরপর স্টেপ আপনাদের দেখাচ্ছি। দেখো ওই যে মেখে রেখেছিলাম বললাম, ওইটা মাখছিলাম, ওইটা গুলটি গুলটি করে এর মধ্যে নিয়ে নিচ্ছি। ও হ্যাঁ হ্যাঁ, তোমাদের তো বলতে ভুলে গেছিলাম। এর আগে চাল নেবে, বাসমতি চাল নিয়ে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তারপরে ওটাকে জল ঝরিয়ে রেখে একটা কাপড় দিয়ে মুছে তারপর এর সঙ্গে মেশাতে হবে। দেখো এখানে আমাদের সব গুলটি করা হয়ে গেছে। এর পরের স্টেপ তোমাদের দেখাচ্ছি। দেখো হাঁড়িতে গরম জল ফুটোতে দিয়েছিলাম, ভাপ উঠছে। এবার আমি ওইগুলোকে ঝাঁঝি করা থালার মধ্যে দিয়ে দিচ্ছি, একটা একটা করে সাজিয়ে। দিয়ে একে ঢাকা মেরে দেবো। দেখো আজকে সন্ধ্যের টিফিন রেডি। দেখো এটা বানিয়েছি, খুব সুন্দর খেতে হয়েছিল। তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের রেসিপিতে।